কে যেন বোম মারছে, এই তো আমরা আরও ঘাবড়িয়ে গেছি। কারণ ওরা তো হোস্টেলের ভিতরে হয়তো ভাবছে যে বোম মারছে, কারণ ওরা তো বুঝতে পারেনি যে প্লেন ক্র্যাশ হয়েছে। পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 1 ঘন্টা পরে আবার ফোন দেয় যে আব্বু আমরা MK হোস্টেলে আসি, স্যারদের জিম্বায় তুমি চলে আসো। পরে ওর যে গাইড টিচার সাইজ স্যার, তার সাথে কথা হলো যে আপনার ছেলে সুস্থ আছে, আপনি আসেন নিয়ে যান। এই তো আমরা চলে আসছি। পাগল হয়ে গেছি বাবা, পাগল হয়ে গেছি। আমরা কতজনটা জিজ্ঞেস করছি, কতজনটা তোমার ছবি দেখাইছি বাবা, সবাইকে তোমার ছবি দেখাইছি বাবা। আল্লাহ আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো, আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ সব মায়ের বুক তুমি পুরাই করে দাও, আল্লাহ আল্লাহ তুমি সব মায়ের বুকটা পুরা করো। শেষ আম্মু বিমান পড়ছে এতটুকু বলে আর কোনো কথা বলছে না। ক্যান্টিনে খেতে আসছিল, তা আইসে আবার একটু চলে গেছে, 2 মিনিটের ডিফারেন্স। বলে কি আজকে দোষ খাবো না, আর বান্ধবীকে বলে চল না আমরা বাসায় যাই। এটা বলতে গিয়ে হয়তো 10 হাত দূরে চলে আসছে। এর ভিতরে পিছনে তাকাই দেখে যে ওর সমস্ত শরীর কেঁপে উঠছে আওয়াজ শুনে। পরে তাকাই দেখে যে শুধু আগুন আর আগুন, ওর ধুমায় ওর দম বন্ধ হয়ে আসছে। পরে ও দৌড় দিয়ে এসে কার ফোন দিয়ে জানি 1:20 দিকে আমাকে একটা ফোন দিছে যে আম্মু আমি শেষ, মানে আমি শেষ আম্মু বিমান পড়ছে এতটুকু বলে আর কোনো কথা বলছে না। পরে যখন আমরা পাগলের মতো হয়ে গেছি যে ওরে কীভাবে পাবো, ওই নাম্বারটা আমরা 100 বার ট্রাই করছি, কিন্তু ওই নাম্বারে আর সে ধরছে না। যখন বিমানটা ক্র্যাশ করে 1 মিনিটের ভিতরে আমাদের কাছে নিউজ আসছে আমার মেয়ে ছিল 50 ফিট দূরত্ব, আমার 50 ফিট দূরত্ব ছিল। তা মেয়ের সাথে সাথে ফোন দিয়ে বলতেছে যে আম্মু সব শেষ, সব শেষ, বাচ্চাগুলোকে আর বাঁচানো যাচ্ছে না। এরপরে আমার মেয়ের ফোনটা বন্ধ, মেয়ের ফোনটা বন্ধ পরে তো আমাদের বাসায় আমরা সবাই অস্থির যে ফোনটা বন্ধ, তাহলে কী অবস্থা। পরে আধা ঘন্টা পরে আমার মেয়ে ব্যাক করছে, ব্যাক করে বলে যে না আমরা সুস্থ, আমি সুস্থ আছি, একটু আগুনের ধাপ আসছে আমার গায়ে, বাট আমি ইনজুর হই নাই। বাট শতে শতে বাচ্চাগুলোর অবস্থা শেষ, তাদের আর বাঁচানো যাচ্ছে না। এই অবস্থা বলার পর তো আমি এখানে আসছি, আমি আসে ওই একই সিনারি দেখছি, এবং এখানে দেখি যে এখানে তো আর আমরা ওইভাবে অ্যাভেলেবেল ঢুকতে পারি নাই। মেয়ে দেখছে যে হঠাৎ করে একটা ভূমিকম্পের মতো আওয়াজ, মানে ও বিমানটা যখন পড়ার পরে টোটাল ভূমিকম্পের মতো একটা আওয়াজ হয়েছে। আর শুধু বাচ্চাগুলো দেখা যায় যে কোনো বাচ্চা দৌড়াইতেছে, কোনো বাচ্চা আপনার পুড়ে গেছে, কোনো আপনারা তো সবই দেখছেন। এই সিচুয়েশন আমার মেয়েটা দেখছে। অলমোস্ট 30 মিনিট এখানে ছিল, 30 মিনিট 40 মিনিট, কারণ তারা তো ইচ্ছে করে বাইরে যেতে পারে না, তারা ওই সাইডে দাঁড়ানো ছিল। এবং আমার মেয়েটা 2 মিনিটের জন্য আল্লাহ ওকে বাঁচাইছে, কারণ ওই